শহরে দুঃসাহসিক চুরির ঘটনা। কাঠগড়ায় নেতাজি নগর থানার পুলিশের ভূমিকা। সোমবার জনপ্রিয় খাদ্য বিপণনী সংস্থা আপনজনের নাকতলার আউটলেটে ভোর রাতে চুরির ঘটনা ঘটে। সিসিটিভিতে শনাক্তকরণের পরেও 12 ঘন্টার বেশি সময় কেটে গেলেও এখনও অধরা অপরাধী। আপনজনের কর্ণধার সমীরণ ঘোষ জানান, ভোরবেলা দোকানে এসে চুরি করেন রবিন মণ্ডল। তার এই দোকানে যাতায়াত ছিল, তাই জানতো কোথায় কোন জিনিস থাকে। সকাল 7টা নাগাদ এসে নগদ অর্থ, মাছ ও রান্নার সামগ্রী চুরি করে সে। সব মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস চুরি করে অভিযুক্ত রবিন মণ্ডল। এমনটাই অভিযোগ আপনজনের কর্ণধার সমীরণ ঘোষের। অ্যাকচুয়ালি ম্যাডাম, এই সকালবেলা সকাল 7টা 10 নাগাদ আমাদের এক দোকানের কর্মচারী, তো প্রায় অনেক দিন ধরে আমাদের দোকানে কাজ করতো। তো সে আমাদের দোকানে ঢুকে এবং আমাদের দোকানের উপরে যে গোডাউন আছে, গোডাউন ওখান থেকে কিছু রান্নার সামগ্রী, কিছু ক্যাশ টাকা, কিছু আরও অন্যান্য ভেটকি মাছের যে সমস্ত ফিলের যে পটকা থাকে সেগুলো সমস্ত নিয়ে পালিয়ে গেছে। আনুমানিক যা মোটামুটি যা ক্ষতিগ্রস্ত যা টাকা পয়সা এমন যদি ধরা যায়, মিনিমাম 60 থেকে 70 হাজার টাকার জিনিসপত্র নিয়ে ও পলাতক। এবং তার যথাযথ আমরা পুলিশ নেতাজিনগর থানায় গিয়ে কমপ্লেন করেছি, জিডিও করে দেওয়া আছে। আমি জানি না এরপরে কী শুরু আছে। আস্থা আছে নিশ্চয়ই, কিছু আমাদের ওপরে পুলিশের ওপরে পুরো ভরসা আছে এবং সহযোগিতা নিশ্চয়ই করবে। দেখা যাক এরপরে কী হয়। কতটা আতঙ্কে রয়েছেন আপনি? আতঙ্ক থেকে বড় কথা হলো যে এখানে এরকম জায়গায় একদম জনবহুল একটা এরকম রাস্তার উপরে এরকম একটা দোকান, সেখানে এই দোকানের ভেতর থেকে গিয়ে এরকমভাবে যে নেওয়াটা, এটাও একটা মারাত্মক আতঙ্কের মধ্যে দিয়ে আমরা সবাই আছি। আমি না, আমার দোকানে আরও কিছু কর্মচারী আছে, তারাও তো এখানে থাকে, তাদেরও নিয়ে আমি নিজে খুব আতঙ্কিত যে কীভাবে থাকবে বা না থাকবে, আমরা কোনো চিন্তিত আছি। পুলিশের উপর কতটা আস্থা রয়েছে আপনার? পুলিশের ওপরে তো আস্থা রাখতেই হবে, কারণ পুলিশ ছাড়া তো আমরা কোনো উপায় পাবো না। এবং নিশ্চয়ই ওনারা আমাদের যেভাবে জানিয়েছে যে আমরা যথাযথভাবে যত শীঘ্রই হোক ধরে নেব বা এর যে শুরু আছে সেই শুরু বার করে আশা করা যাক। এটা নেওয়া আর কিছু বলার নেই। এই ধরনের ঘটনা মানে প্রায় এরকম একটা জনবহুল জায়গায় ঘটে গেল, সেই জায়গায় দাঁড়িয়ে কত রকম একটা ভয়ের বাতাবরণ তো সৃষ্টি অবশ্যই হয়েছে। সেটা থাকে, এরকম জায়গার মধ্যে দিয়ে এরকম একটা জিনিস আবার মানে 7 সকালে, এই না যে রাত দুপুরে হয়েছে, এবং সকাল 7টা 10-এ ওরকম সময়ের মধ্যে এরকম একটা জিনিস হয়ে যাওয়া, তো ভাবতে গেলে গায়ে কাটা দেওয়ার মতন অবস্থা। ইতিমধ্যেই নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেছেন সমীরণ ঘোষ। সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা গেছে বলে নেতাজি নগর থানা সূত্রে খবর। গত কদিন দক্ষিণ কলকাতায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটল, যার ফলে আতঙ্কিত দক্ষিণ কলকাতার নেতাজিনগর নাকতলার বাসিন্দারা। নেতাজিনগর থানার অফিসার ইনচার্জ জানান, পুলিশ সিসিটিভি দেখে তদন্ত করছে এবং ইতিমধ্যেই অভিযুক্তদের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছে। খুব তাড়াতাড়ি অভিযুক্ত ধরা পড়বে বলে আশাবাদী তিনি। ব্যুরো রিপোর্ট, RG সমাচার।